2025 সালের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুন রেশন কার্ডের জন্য আবেদন আপনারা অনলাইনে বাড়িতে বসে কিভাবে করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে সেই সম্পূর্ণ পদ্ধতি আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো 2025 সালের নতুন নিয়মে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে food.wb.gov.in এই ওয়েবসাইটে। আসার পরে আপনাদেরকে ক্লিক করতে হবে সিটিজেন হোম অপশানে। এই সিটিজেন হোম অপশানের উপরে ক্লিক করার পর আপনারা চলে আসবেন এই ধরনের একটি পেজে। এখানে আপনারা ক্লিক করবেন রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে। এবার আপনাদের কাছে এখানে দুটি অপশান আসবে, এখানে আপনারা ক্লিক করবেন সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই অপশানে। তারপরে আমাদের কাছে দেখুন দুটি অপশান এসেছে, অ্যাপ্লাই অনলাইন, ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিট অ্যাট অফিস। আমরা অ্যাপ্লাই অনলাইন অপশানের উপরে ক্লিক করব। আমাদের কাছে এই ধরনের পেজ আসবে। এখানে আমাদেরকে আধার নাম্বার দিতে বলা হচ্ছে। আমরা এখানে আমাদের পরিবারের যে কোনো একজন সদস্যের আধার কার্ডের নাম্বার দেব যার আগের থেকে রেশন কার্ড আছে এবং যার আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত করা আছে। তো এখানে আধার নাম্বার দেওয়ার পর আমরা এখানে চেকমার্ক করব এবং তারপরে আমরা সেন্ড ওটিপি অপশানের উপরে ক্লিক করব। সেন্ড ওটিপি অপশানের উপরে ক্লিক করার পর আমাদের আধারের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি আমরা এখানে এন্টার করব এবং তারপরে আমরা সাবমিট ওটিপি অপশানের উপরে ক্লিক করব। সাবমিট ওটিপি অপশানের উপরে ক্লিক করার পর যার আধার নাম্বার দিয়ে আমরা ওটিপি ভেরিফাই করলাম তার রেশন কার্ডের তথ্য এখানে শো করবে। ঠিক আছে কিনা দেখে নিয়ে হ্যাঁ এর পাশে এখানে টিকমার্ক দিয়ে আমরা নেক্সট বা পরবর্তী অপশানের উপরে ক্লিক করব। এবার আমাদের কাছে এই ধরনের পেজ আসবে। এখানে আমরা নতুন রেশন কার্ডের আবেদন করার জন্য দেখুন এখানে বলা হচ্ছে পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এবার এখানে নেক্সট অপশানের উপরে ক্লিক করব। আমাদের পরিবারের আগের থেকে থাকা রেশন কার্ডের তথ্য এখানে শো করবে। এই পেজেরই নিচের দিকে আমরা এবার চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে দেখুন নেক্সট বা পরবর্তী অপশান আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ দিন, অর্থাৎ যার নতুন রেশন কার্ডের জন্য আমরা আবেদন করতে চাইছি তার ডিটেলস এখানে দিতে হবে। আমরা যদি আধার কার্ডের নাম্বার দিয়ে আবেদন করতে চাই তাহলে এখানে আধার কার্ডের নাম্বার এবং আবারও এখানে আধার কার্ডের নাম্বারটিকে টাইপ করতে হবে। যদি আমরা বার্থ সার্টিফিকেটের নাম্বার দিয়ে বা বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমাদেরকে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করতে হবে এবং তারপরে এখানে বার্থ সার্টিফিকেটের নাম্বারটি দিতে হবে এবং তারপরে আবারও এখানে ওই বার্থ সার্টিফিকেট নাম্বারটিকে রি-এন্টার করতে হবে। নাম্বারটি দেওয়ার পর আমাদেরকে ভেরিফাই অপশানের উপরে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানের উপরে ক্লিক করলে যার সার্টিফিকেট নাম্বার আমরা দিলাম তার তথ্য এখানে শো করবে। এখান থেকে আমাদেরকে কাস্ট বা জাতিটা সিলেক্ট করতে হবে আর এখান থেকে অভিভাবকের ধরন নির্বাচন করুন। এখানে ফাদার্স অথবা মাদার্স বিভিন্ন অপশান আছে, আপনারা সিলেক্ট করতে পারেন। অন্যান্য ক্যাটাগরি এখানে আছে, যদি প্রতিবন্ধী হয়, কুষ্ঠব্যাধি কিছু হয়ে থাকে সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন অথবা আপনারা নাও সিলেক্ট করতে পারেন। এবার আমাদেরকে এখানে কনফার্ম অপশানের উপরে ক্লিক করতে হবে। কনফার্ম অপশানের উপরে ক্লিক করার পর এখানে ডিক্লারেশন আছে, এই দুটিকে আমরা এখানে সিলেক্ট করব, অর্থাৎ চেকমার্ক করে নেব। চেকমার্ক করার পর আমরা নেক্সট বা পরবর্তী অপশানের উপরে ক্লিক করব। দেখে নিন এখানে বার্থ সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ হয়ে গেছে, যেটা ভেরিফাই হয়ে গেছে। তো এবার আমরা নেক্সট বা পরবর্তী অপশানের উপরে ক্লিক করে দেব। এখানে দেখুন বলা হচ্ছে ইউ হ্যাভ অ্যাড ওয়ান মেম্বার, ডু ইউ ওয়ান প্রসিড, আপনি কি এগোতে চান? তো আমরা ইয়েস অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবো এই ধরনের একটি পেজে যেখানে আমাদেরকে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। কিছু অ্যাড্রেস আগের থেকে এখানে ফিল আছে
এখান থেকে আমরা আমাদের ডাকঘর বা পোস্ট অফিসের নামটিকে সিলেক্ট করব এবং তার পাশে এখানে থানা সিলেক্ট করব। করার পর আমরা নেক্সট অপশনের উপরে ক্লিক করব। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পর আমাদের এলাকার রেশন ডিলারের নাম এখানে শো করবে, ঠিক আছে কিনা দেখে নিয়ে আমরা নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেব। এবার নেক্সট অপশনের উপরে ক্লিক করার পর আমাদেরকে এখানে ঠিকানার প্রমাণ আপলোড করতে বলা হচ্ছে। তো আমরা ব্রাউজ অপশনে ক্লিক করে ঠিকানার প্রমাণ এখানে আপলোড করে দেব। ঠিকানার প্রমাণ আপলোড করার জন্য আপনারা এখানে আপনাদের আধার কার্ডের কপি অথবা ভোটার কার্ডের কপি অথবা পাসপোর্ট, পোস্টপেড মোবাইল বিল, ল্যান্ডলাইন বিল, ইলেকট্রিক বিল, ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, এই সমস্ত তথ্য এখানে আপলোড আপনারা করতে পারেন। তো আমরা ব্রাউজ অপশনে ক্লিক করে এখানে আধার কার্ডটিকে আপলোড করব। আপলোড করার পরে আমরা এখানে সাবমিট ডকুমেন্টস এই অপশনের উপরে ক্লিক করব। সাবমিট ডকুমেন্টস অপশনের উপরে ক্লিক করার পর দেখুন আমাদের কাছে সেভড সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার অর মোবাইল নাম্বার। তো আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেছে। পরবর্তীতে আমরা আমাদের আধার কার্ডের নাম্বার অথবা আমাদের মোবাইল নাম্বার দিয়ে আমরা আমাদের রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবো। রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আপনারা চলে আসবেন food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। আসার পরে আপনারা পেজের নিচের দিকে আসবেন, স্পেশাল সার্ভিসেস এই অপশনের আন্ডারে আপনারা পেয়ে যাবেন চেক স্ট্যাটাস অব রেশন কার্ড অ্যাপ্লিকেশন। এখানে আপনারা ক্লিক করবেন। আপনারা এখানে সার্চ টাইপ অপশনে গিয়ে এখান থেকে আধার নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারেন বা স্ট্যাটাস চেক করতে পারেন, অথবা এখানে ক্লিক করে আপনারা মোবাইল নাম্বার দিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নিলাম 2025 সালের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুন রেশন কার্ডের জন্য আবেদন আপনারা বাড়িতে বসে অনলাইনে কিভাবে করবেন। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।